না আটা, না ময়দা, না চাল। আজকে সম্পূর্ণ অন্য রকমভাবে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা আপনারা শুধু ব্রেকফাস্ট নয়, ডিনারেও বানিয়ে খেতে পারেন। একটা খেলেই পেট অনেকক্ষণ ভরা থাকবে আর খেতেও দুর্দান্ত লাগবে। সাথে একটা দারুণ টেস্টি চাটনি রেসিপি তো অবশ্যই আছে। এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে হাফ কাপ সুজি নিলাম। যতটা সুজি তার হাফ টক দই, অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, যেহেতু এর মধ্যে সুজি আছে অনেকটাই ফুলে যাবে। আর ততক্ষণে চাটনিটা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারেতে বেশ খানিকটা ধনেপাতা, হাফ ইঞ্চ আদা কুচি, 3 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। সমস্ত কিছু একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। একটুও কিন্তু এর মধ্যে জল দিইনি, টমেটোর জলে আর ধনেপাতার জলেই পেস্টটা তৈরি করে নিয়েছি। তারপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো চিনি আর এক টুকরো লেবুর রস মিশিয়ে রাখলাম। ব্যাস, দারুণ টেস্টি ধনেপাতার চাটনি একেবারে রেডি। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেলে হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ মতো দিয়ে দিলাম বিউলির ডাল। এগুলোকে ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটু কারি পাতা কুচি দিয়ে দিচ্ছি। কারি পাতা থাকলে দেবেন, ফ্লেভারটা দারুণ লাগবে। এইবারে সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ফোড়নটার জন্য এই নাস্তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ভালোভাবে ভেজে এটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নেব। এদিকে যে সুজির ব্যাটারটা ঢেকে রেখেছিলাম সেটাকে একটা মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। আর ওই বোলটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একদম মসৃণ করে পেস্টটা তৈরি করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে সুজির পেস্টটা মসৃণ করে তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর যে তরকাটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তরকাটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়েই তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি আর একটু চিনি দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতো চিনি দিলাম। এইটুকু চিনি দেবেন, খেতে দারুণ লাগবে। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু ঘন করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন রাখতে হবে। এইবার একটা তরকা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো। তারপর ওই ব্যাটারটা ওই 1.5 হাতা মতো দিয়ে দিলাম। 2 হাতা পুরো দিইনি, 1.5 হাতা মতো দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেই নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশ, আবারও অপর পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে, এইভাবে দুটো পাশ বেশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে ভেতরটাও ভালো ভাজা হবে, ওপরটাও কিন্তু দারুণ ক্রিস্পি হবে। হাই ফ্লেমে দিয়ে কিন্তু একদমই ভাজতে যাবেন না, তাহলে ওপরটা বেশি লালচে হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু হাতে সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে ভাজবেন, তাহলে ওপরের কালারটাও যেমন সুন্দর হবে, ভেতরটাও কিন্তু একদমই ভালোভাবে ভাজা হবে, একটুও কাঁচা থাকবে না। তো একইভাবে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি আর ওই চাটনির সাথেই পরিবেশন করেছিলাম। খেতে অপূর্ব লেগেছিল। ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপি বানিয়ে নিন। রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও দারুণ টেস্ট। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।